সুপ্রিয় দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি তালমার হাটে। সাধারণত আমরা সবাই বাজার সম্বন্ধে ধারণা আছে, কিন্তু হাট সম্বন্ধে আমাদের ধারণা খুব কম। হাট হচ্ছিল সপ্তাহে একদিন বা 2 দিন মিলে। এখন তালমার হাটে এসেছি। এই যে তালমার হাটের চিত্র আপনারা দেখেন, কারণ শহরের অনেকেই হাট সম্বন্ধে অনেক ধারণা নাই। শহরের মানুষদেরকে হাটের বিস্তারিত তুলে ধরার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, আজকে আপনি কি হাটে আসছেন? এটা আজকে কয়দিন মিলে হাট? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। হাট আর বাজারের সাথে আপনার কি মনে করেন যে কোথায় বেচা কেনা বেশি হয়? হাটে বেচা কেনা বেশি হয়। হাটে বেচা কেনা বেশি হয়। আপনি কি হাটের একজন ক্রেতা? আপনি কি কিনতে আসছেন? এই কাঁচা বাজার সবজি। ও, হাটে কেন আপনি ক্রয় করতে আসেন? কেন? হাটে সব ধরনের সবজিগুলো আসে, দামে কমে পাওয়া যায়। আগে তো গ্রামে সপ্তাহে 2টা হাট হইতো, সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, এই 2 হাটে গ্রামের প্রত্যন্ত মানুষ সবাই হাটে আসতো। কম দামে অনেক সবজি পাওয়া যেত। হাটের দিন অনেক সবজি আমদানি হয় এবং কম মূল্যে ভালো সবজি পাওয়া যায় এবং মানুষের সাশ্রয় হয়। টাটকা সবজি পাওয়া যায়। টাটকা সবজি পাওয়া যায়, সবকিছু টাটকা পাওয়া যায়। আচ্ছা, এই যে হচ্ছিল মাছ বাজার, মাছের হাট। বিভিন্ন ধরনের মাছের কষ্টা নিয়ে বসছেন। ওই পাশে বৃক্ষ, এই পাশে আরও আমাদের সবজি আছে। ওই যে কচু, বিভিন্ন ধরনের জিনিস হাটে পাওয়া যায়। হাটে আসলে এখানে মানুষের বার্গেনিং করার সুযোগ থাকে, দর কষাকষি হয়, এই আর কি। এই তালমার হাট, এই হাটে আমিও ছোটোবেলায় হাট করেছি। হাটবারের দিন মানুষের একটা উৎসব মুখর পরিবেশ থাকে, এই আর এই শাক কোথায় থেকে আসছে? খ্রিস্টপুর থেকে। ক্ষেতের শাক, টাটকা? ও আচ্ছা। এই লাউ আসছেন কোথায় থেকে? খলিলপুর না? এই কবে ছিঁড়ছে এই লাউ? কালকে ছিঁড়ছে। আজকে সব বিক্রি হয়ে যাবে? মানে বাজারের চেয়ে কি হাটে বিক্রি হয় ভালো না? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? কিরকম বিক্রি হয় হাটে? বাজারের চেয়ে কি হাটে বিক্রি বেশি হয়? ও আচ্ছা, ঠিক আছে। আমরা হাট পর্যালোচনা করলাম। হাটে আরো সুন্দর বিষয় আছে, দেখেন। এই হাট অনেক বিস্তৃত হাট, অনেক কিছু আছে। এই হাটে ডোল বিক্রি হইতেছে, এটাকে ধান রাখার গোলা। তারপরে এই সাইডে নার্সারি, গাছ বিক্রি হচ্ছে, মশলা, পেঁয়াজ। তারপরে মাছ বিক্রির, মাছ ধরার ঘুনি, পলো, এগুলি সব হাটবারে আসে এগুলি না? ও আচ্ছা, এই গ্রাম বাংলার ঐতিহ্য একটি হাট, এই আর কি। যাই হোক, শহরের লোকজন হাট সম্বন্ধে একটা ধারণা পাবে, এটাই আমার উদ্দেশ্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।